ইনভেস্ট মাইন্ডসেট, গরিব থেকে ধনী হওয়ার আসল গল্প। মানি মাইন্ডসেট বাংলা। একটা প্রশ্ন করি, আপনি কি সারাদিন কাজ করেন তবু মাসের শেষে টাকা থাকে না? আর কেউ কেউ কম ইনকাম করেও ধীরে ধীরে ধনী হয়ে যায়, কেন? পার্থক্যটা টাকা না, পার্থক্যটা হলো মাইন্ডসেট। আজকের ভিডিওটা কোনো স্টক টিপ নয়, কোনো শর্টকাট নয়। আজকের ভিডিওটা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে, কারণ ধনী হওয়া শুরু হয় মাথার ভিতর থেকে। রাহুল একজন সাধারণ মিডিল ক্লাস ছেলে, বয়স 25 বছর, মাসিক বেতন 18,000 টাকা। রাহুলের জীবনটা আমাদের মতোই, সকাল 9টা অফিস, সন্ধ্যে 7টা বাড়ি, মাসের শেষে টাকা শেষ। রাহুল ভাবে আরেকটু বেতন বাড়লেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু 3 বছর পর বেতন বেড়ে হলো 30,000। কিন্তু সমস্যাও বেড়েছে, নতুন মোবাইল, ইএমআইতে বাইক, উইকেন্ডে পার্টি, টাকা আসে আবার চলে যায়। রাহুলের সমস্যা ইনকাম না, রাহুলের সমস্যা ইনভেস্ট মাইন্ডসেটের অভাব। পার্ট 3, মিডিল ক্লাস ট্র্যাপ। মিডিল ক্লাস মানুষদের 5টা কমন বিলিফ। আগে সব খরচ মেটাই, পরে সেভিংস। ইনভেস্টমেন্ট খুব রিস্কি, ধনী হওয়া ভাগ্যের ব্যাপার। স্টক মার্কেট জুয়া, আমার ইনকাম কম, ইনভেস্ট করে কি হবে? এই বিশ্বাসগুলো আপনাকে নিরাপদ রাখে না, আপনাকে গরিব রাখে। উদাহরণস্বরূপ, একজন মিডিল ক্লাস মানুষ ভাবে 1,000 টাকা বাঁচিয়ে কি হবে, কিন্তু ইনভেস্ট মাইন্ডসেট বলে 1,000 টাকা আজ শুরু না করলে 10 লাখ কাল আসবে না। পার্ট 4, টার্নিং পয়েন্ট, মাইন্ডসেট চেঞ্জ। একদিন রাহুল তার এক বন্ধুর সাথে দেখা করে, অরুণ। অরুণের ইনকাম রাহুলের থেকে কম ছিল, কিন্তু আজ কোনো ইএমআই নেই, মিউচুয়াল ফান্ড আছে, এমার্জেন্সি ফান্ড আছে। রাহুল জিজ্ঞেস করে, তুই কিভাবে করলি? অরুণ উত্তর দেয়, আমি টাকা জমাই না, আমি টাকা ইনভেস্ট করি। এই কথাটা রাহুলের মাথায় লেগে যায়। সেদিন থেকেই রাহুল বদলাতে শুরু করে। পার্ট 5, ইনভেস্ট মাইন্ডসেট প্রিন্সিপালস। রুল 1, পে ইউর সেলফ ফার্স্ট। বেতন পেলেই 20% ইনভেস্টমেন্ট, তারপর খরচ। রিচ মাইন্ডসেট, আগে নিজের ভবিষ্যৎ। পুয়ার মাইন্ডসেট, আগে লাইফস্টাইল। রুল 2, টাইম ইজ মোর পাওয়ারফুল দ্যান মানি। 1,000 টাকা ইন্টু 10 বছর ভার্সেস 10,000 টাকা ইন্টু 1 বছর। সময় জিতিয়ে দেয় ধৈর্যশীল মানুষকে। রুল 3, ইমোশন নয়, সিস্টেম। মার্কেট উঠবে নামবে, কিন্তু এসআইপি চলবে। ইনভেস্ট মাইন্ডসেট ইকুয়ালস টু ডিসিপ্লিন। রুল 4, লাইফস্টাইল ইনফ্লেশন অ্যাভয়েড। বেতন বাড়লে খরচ বাড়াবেন না, ইনভেস্টমেন্ট বাড়াবেন। পার্ট 6, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরা যাক রাহুল মাসে মোট 2,000 টাকা এসআইপি শুরু করলো, রিটার্ন করা হলো 12%, সময় 20 বছর, মোট ইনভেস্টমেন্ট 4.8 লাখ, সম্ভাব্য ভ্যালু 19 থেকে 20 লাখ টাকা। এখন ভাবুন, যদি 25 বছর শুরু করেন, 30 বছর চালান। কোটিপতি হওয়া কোনো ম্যাজিক না, এটা প্রসেস। পার্ট 7, বিগেস্ট মিস্টেকস। শুধু এফডি, মার্কেট ক্র্যাশে ভয়, পারফেক্ট টাইম খোঁজা, অন্যের কথা শুনে ইনভেস্ট, নলেজ ছাড়া অ্যাকশন। ইনভেস্ট মাইন্ডসেট ইকুয়ালস টু শেখা প্লাস ধৈর্য প্লাস কনসিস্টেন্সি। পার্ট 8, ফাইনাল ট্রান্সফরমেশন। 5 বছর পর রাহুল ধনী না, কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং। এমার্জেন্সি ফান্ড আছে, ইএমআই কম, কনফিডেন্স বেশি। রাহুল বুঝে গেছে ধনী হওয়া ডেস্টিনেশন না, এটা একটা হ্যাবিট। পার্ট 9, পাওয়ারফুল এন্ডিং প্লাস সিটিএ। আপনি আজ ধনী নাও হতে পারেন, কিন্তু আজ যদি মাইন্ডসেট বদলান, ভবিষ্যৎ আপনাকে ধনী করবেই। তাহলে আজই ঠিক করুন, কনজিউমার থাকবেন না ইনভেস্টর। যদি ভিডিওটা আপনাকে ভাবায়, যদি ইনভেস্ট মাইন্ডসেট তৈরি করতে চান, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আই চুজ ইনভেস্ট মাইন্ডসেট।